সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি টপিক আমি করব। টপিকটা হলো শয়তান কি। এই যে আমরা কোরআন শরীফ পড়ার শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে। আল্লাহ কি শুধু আমাদেরকে মানব শয়তান হতে আশ্রয় চাইতে বলেন নাই, শুধু জিন শয়তান হইতে আশ্রয় চাইতে বলেছেন। তো শয়তানের কাজ হলো মানুষকে পরস্পর বিচ্ছিন্ন করা। এটা 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে আসছে, 36-এর 61 নম্বর আয়াতের মধ্যে আসছে। যাই হোক, আজকে আমাদের সমাজের মধ্যে আহলে কোরআন নামে কতগুলি শয়তান বের হয়েছে। আহলে কোরআন নামে কতগুলি শয়তান বের হয়েছে। আমি অতি দুঃখের সহিত যদি বলি যে ইসলাম ধর্ম নামে বেনামে কোরআনের নাম দিয়ে, নবীর হাদিসের নাম দিয়ে 1400-1450 বছর চলছে। আমার মনে আহলে শয়তানদের নাম দিয়ে 2 ঘন্টাও চলবে না। এই মিডিয়া জগতে যখন আসছিলাম, আমার জানা মতে আমি 2017-তে আসছি। এর আগে এই আহলে শয়তানগুলি, আহলে কোরআন শয়তানগুলি মিডিয়া জগতে কয়টা চ্যালেঞ্জ ছিল বা কী ছিল আমি জানি না। ইল্লা মাশাআল্লাহ যারা 1-2 জন ভালো আছেন তাদের কিন্তু আমি বলতেছি না। এই শয়তানগুলি যদি প্রকাশ পায়, মানে প্রকাশ্যে আসে, যেমন আপনার লাহুয়াল হাদিস যেভাবে আমাদের প্রকাশ্যে আসছে, লাহুয়াল হাদিসের ওরা ব্যবসা খুব সফল, একবারে সফল। তারা সর্বক্ষেত্রে লাহুয়াল হাদিস দিয়ে এটাকে ফুল অফ ক্যাপচার করে নিয়েছে। সালাত, সালাম, রোজা, হজ, জাকাত, নামাজ, আত্মীয় বন্ধু বান্ধব যা আছে রাষ্ট্র সব কিছু মানে এরা ক্যাপচার করে নিয়েছে। কিন্তু এইভাবে যদি প্রচলিত আহলে কোরআনের যে শয়তানগুলি আছে, এই শয়তানগুলি যদি প্রকাশ্যে আসে, ওরা একদিন চলতে পারবে কিনা আমি একেবারে শিওর যারা একদিন চলতে পারবে না। এই ইদানিং 2020 সালে ধরলাম, আমি একটু পিছিয়ে থেকে ধরলাম, 2020 থেকে ধরলাম এ পর্যন্ত ওরা যতগুলি আহলে কোরআন নামে শয়তান আছে, প্রত্যেকটা এক একটা দল, দলের যে কতগুলি আছে এটা নিয়ে আছে। যাই হোক, আমি শয়তান ব্যাপারে কিছু কথা বলি, কোরআনের শয়তান ব্যাপারে কিছু বলি। নফসে আম্মারা, মন্দ কাজের নির্দেশদাতা। নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস, 75 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে। নফসে মুতমাইন্না, পরিশুদ্ধ, প্রশান্ত, স্যাটিসফাইড নফস, যা জান্নাতে প্রবেশ করে, 89 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আসছে। শয়তান কি কোনো আলাদা সত্তা? এটি বুঝতে হলে প্রথমে নফস ও তার জাউজকে বুঝতে হবে। আমারা শব্দটা এসেছে আমর থেকে, যার অর্থ নির্দেশ দেওয়া। 2 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আছে, 2 নম্বর সূরার 44, 2-67, 2-93 ইত্যাদি। নফস
এই যে আয়াতগুলি আমি বললাম আপনারা খুব মনোযোগ সহকারে এগুলি দেখবেন। 293 ইত্যাদি। নফসে আম্মারা মন্দ কাজের নির্দেশ দেয়। নফসে আম্মারা কী করে? মন্দ কাজের নির্দেশ দেয়। 12 নম্বর সূরার 53 নম্বর আয়াত দেখবেন, 12 নম্বর সূরার 53 নম্বর আয়াতে। আচ্ছা, আর লাওয়ামা শব্দটা এসেছে লাম ওয়া মিম রুট থেকে, যার অর্থ তিরস্কার, নিন্দা করা, ধ্বংস করা। 5 নম্বর সূরার মায়াদার 54 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরার 32-এ, 14 নম্বর সূরার 22, 17 নম্বর সূরার 79 ইত্যাদি আয়াতগুলি। আরও অনেক আয়াত আছে। নফসে আম্মারা ও নফসে লাওয়ামা হলো পরস্পর জাউজ বা সঙ্গী, ইচ আদার, তারা একে অপরের সহায়ক, পরস্পর সঙ্গী। এই কথার প্রমাণ পাবেন পরের অংশে আলোচনাতে। এখন আমি আপনাদেরকে বলি, আমি কিসের জন্য আহলে কোরআন নামে যে শয়তানগুলি এখন মিডিয়া জগতে আসছে, ওরা খুব ভয়ঙ্কর ভাই, ওরা খুব ভয়ঙ্কর। দেখবেন যে ওরা বলবো যে আমরা কোরআন ছাড়া কিচ্ছু মানি না। তো কিছু মানুষ আছে বলবে হ্যাঁ কোরআন তো মানতেই হবে। এরপরে কিছু হাদিস আছে যারা শয়তানের যেটা লাহওয়াল হাদিস, এগুলি তো এমনি মানে এগুলি তো নাম্বার মারা, আর ওরা হলো নাম্বার ছাড়া। একটা আহলে কোরআনের সাথে একটা আহলে কোরআনের ন্যূনতম সামান্যতম মিল নেই। এদের নফস যা মনে চায় তাই বলে। একটা প্রশ্ন এদের মধ্যে কমান, ভাই আমি এই আয়াতটা এমনি বুঝছি, তুমি বুঝুনের কি হয়ে গেছো আল্লাহই ভালো জানেন। তুমি কতটুকু বুঝছো, তুমি কতটুকু বুঝছো তোমার জ্ঞান দ্বারা, তোমার কথা দ্বারা তো বুঝ না। এই কথাটা বলাটাই তো শিরিক। আমি বুঝছি, তুমি বুঝুনের কে? 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি যাকে গুমরা বানাই, আমি যার হৃদয় ক্রব সব কিছু কী করি তালাবদ্ধ করে দেই, যাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেই, তাকে রাস্তায় আনবে, পথে আনবে, এমন কেউ কি আছে? তুমি যখন এই কথাটা বলবা যে এটা আমার বুঝ, আমি বুঝছি, তখনই তো আমার বুঝতে হবে তুমি একজন আহলে শয়তান, আহলে কোরআন নামে একজন শয়তান। এই আহলে কোরআন নামে এই শয়তানগুলি থেকে আমাদের কি থাকতে হবে? স্পষ্ট খুব একটা সতর্ক থাকতে হবে। ওরা ভয়ঙ্কর এক সন্ত্রাসীর দিক দিয়ে আগাইতেছে। যাই হোক, আমি কতগুলি কথা এনে বলবো। 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন। 68 থেকে 69 নম্বর আয়াতে আমরা দেখি কি লেখছে দেখুন। হে মানব জাতি, তোমরা গ্রহণ করো, কুলু শব্দটা আসছে, এই পৃথিবী মধ্যে হালাল উত্তম বস্তু, তাই ইবা যেটা আসছে, এবং অনুসরণ করো না লা তাত্তাবিউ শয়তানের পথ, সে নিশ্চয়ই তোমাদের সুস্পষ্ট শত্রু। আচ্ছা, সুস্পষ্ট কি শত্রু? আদুবুম মুবিন, আদুবুম মুবিন, সুস্পষ্ট শত্রু। প্রচলিত অনুবাদে মুমিন শব্দকে প্রকাশ্য অনুবাদ করেছে, যা ভুল। মুমিন শব্দটা এসেছে বাইনা থেকে, যার অর্থ কনটেক্সট অনুসারে পূর্বে বা বর্ণনা করা অথবা সুস্পষ্ট। 2-87 আল বাইয়িনাত মানে সুস্পষ্ট নিদর্শন সম্মুখ। 2-99, 2-109, 5-110, 5-15 কিতাবুন মুবিন মানে সুস্পষ্ট কিতাব। তো কিতাব যদি সুস্পষ্ট হয়, এই আহলে কোরআন নামে যারা আছে, আহলে কোরআনদারীরা যারা আছে, তারা কিন্তু
আপনাকে ফেনা তুলে ফেলে দিছে যে কোরআন সুস্পষ্ট, আমাদের ব্যাখ্যার দরকার কি, আল্লাহ কি সুস্পষ্ট মানে কি ব্যাখ্যাকৃত না ব্যাখ্যাকৃত সব কিছু বলে দিছে। তো এখন ওরাই কিন্তু এই কথাটা বলতেছে। তো কোরআন যদি সুস্পষ্ট ব্যাখ্যাকৃত হয় ভাই তোমরা বিশ্বাস করলা, করার পরে কেন তোমাদের মধ্যে এক একজন এক এক দল, একজন এক এক দল কেন এই কোরআন নিয়ে সেরা? তার মানে তোমরা হইলে চূড়ান্ত পথভ্রষ্ট। সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছিলেন 8 নম্বর সূরার মধ্যে, হে রাসূল তুমি যদি পৃথিবীর সমুদয় সম্পদ ব্যয় করতে তাও তুমি কি করতে পারে না, কয়েকজন মানুষের মন একাত্রিত করতে পারতে না। এটা তোমার রবের অনুগ্রহ। এই আহলে কোরআন নামে হবিসদের উপর রবের কোনো অনুগ্রহ নেই, যার কারণে ওরা প্রত্যেকটা এক একটা আয়াতের এক একটা অক্ষর নিয়ে আসে তারা প্রতবষ্ট। প্রত্যেকটা আপনারা যাই বলেন, আপনি আমাকে প্রমাণ দেন এইখানে আল্লাহ যেটা বলছে আমি যেটা বলছি, আমি এই কথাটা বলছি। কি রাখছে প্রচলিত অনুবাদ, মুবিন শব্দকে প্রকাশ্য অনুবাদ করেছে, মুবিন মানে প্রকাশ্য শত্রু, কিন্তু এখানে অনুবাদ করা যা এটা সম্পূর্ণটা ভুল। মুবিন শব্দটা এসেছে বাইনা থেকে, যার অর্থ কনটেক্সট অনুসারে পূর্বে বা বর্ণনা করা অথবা সুস্পষ্ট। 2 নম্বর সূরার এই 87 আল বাইগিনাত মানে সুস্পষ্ট নিদর্শনসমূহ। 2 নম্বর সূরার 2 নম্বর সূরা 99, 109, 5 নম্বর সূরা 110, 5-এর 15-তে কিতাব মুবিন মানে সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব হলে এইভাবে বলবা কিসের জন্য? বা এটা আমার বুঝ, সুস্পষ্টটা কি তোমার বুঝের জন্য করছে? আমি এটা বুঝছি, আপনারা যা মন চায় তা নেন, আপনি নিলে নেন না নিলে নাই। তো এইখানে কোরআন নাম দিয়ে আসছে কিসের জন্য? আচ্ছা, 2 নম্বর সূরার 169 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে দেখুন, সে মূলত তোমাদের নির্দেশ দেয় ইয়া মুরুকুম আমার মন্দ ও দাম্ভিকতা, হ্যাঁ ইগুর মাধ্যমে বিআল যে কথাটা আসছে এনে আপনার ফাহিসা, যে শব্দটা আসছে ফাহিসা ওয়া আল ফাহিসা এনে কি আসছে, এবং তোমরা বলো আল্লাহ সম্পর্কে যা তোমরা জানো না। এখানে আল শব্দটা যে কথাটা এনে আসছে, মানে আমি আয়াত আনছি 2-169, 2 নম্বর সূরা 169 আমি আয়াত আনতেছি দেখুন এনে কি আসছে, আমি লিখছিলাম এনে এটা মনে আসছে না, 2-169 এনে কি লিখছে, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তোমাদেরকে আদেশ করে শয়তানি ও অশ্লীল কাজ করে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না তা বলতে। তাহলে এই যে আহলে কোরআন নামে কিছু হবিস এখন বাড়িছে, এই লোকগুলি কোরআনের কয়ের জ্ঞান নেই। আল্লাহ ওদেরকে পথভ্রষ্ট করার জন্য যেই কাজটা করছেন শয়তান দ্বারা, শয়তান বলছে এরা তোর অনুসারী হবে, এদেরকে আমি কিছু জিনিস কি করবো, কিছু আয়াত মুখস্থ করাই দিছি, কিছু আয়াতের রেফারেন্স জানে আর কিছু আয়াতের অর্থ জানে। আয়াতের অর্থ জানে, রেফারেন্স জানে। একটা আয়াতের মানে একটা কোরআনের একটা অর্থ যেটা হামিম আর হামিম যেমন একটা অর্থ, একটা হলো কি বন্ধু আর একটা হলো ফুটন্ত পানি। এই অর্থটা বা এই ধরনের একটা পার্থক্য করার মতন, একটা হলো হাজ আর হলো হাজ আর হলো হাজ, এই অর্থটা ওরা কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। এই আহলে কোরআন নামে এই হবিসগুলি আজকে কি করছে জানেন, মানে কতগুলি গ্রুপ, মানে কত গ্রুপ যে খুলছে যার কোনো শেষ নেই। এখন বাকি আছে ধ্বংস হওয়ার। আল্লাহ যেটা 41 নম্বর সূরার যে আয়াতটা বলছেন যে আমার কোরআন নিয়ে কেউ তর্ক বিতর্ক করে না, তবে তারাই তর্ক করে যারা কাফের। না হলে তর্ক হবে কিসের জন্য? কোরআন যদি
স্পষ্ট কিতাব মুবিন হয়, স্পষ্ট কিতাব হয়, তাহলে না মানে এটি হবে কিসের জন্য? একটাই কারণ, ওই শেখ সাদির একটা পড়ছিলাম বা আলবানীয় কথাটা বলছিল, এনে বলছিল আমাদের সমস্যা একটা জায়গার মধ্যে কি, দুই একটা অক্ষর জানার পরে সে নিজেকে কি মনে করে সে নিজেও জানে না সে কতটুকু জানে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে এই আয়াতটা আমি যেটা বললাম, আচ্ছা তাহলে দেখা যাচ্ছে শয়তান ও নির্দেশ দেয় 2:169 এবং নফসে আম্মারাও নির্দেশ দেয় 12 নম্বর সূরার 53 মন্দ কাজের বি আল আসুই উসুই মাধ্যমে। আচ্ছা এইখানে আমরা দেখব শয়তানের সংজ্ঞা কি। আমরা একটু আগে শয়তানের সংজ্ঞাটা দেখি। 1944 1944 হে আমার পিতা, শয়তানের উপাসনা করবে না, নিশ্চয় শয়তান হলো আল্লাহর রাহমান অবাধ্য আদিয়া। আচ্ছা অর্থাৎ আল্লাহর অবাধ্যতাই হলো শয়তানি। কাফির মুনাফিক মুশরিকদের মতোই শয়তান হলো একটি বিশেষণ। শয়তান কোনো বিশেষ্যে নয়, কোনো সত্তা নয়। শয়তানের উপাসনা করার অর্থ হলো আল্লাহর অবাধ্যতার উপাসনা করা, নফসে আম্মারার উপাসনা করা, অর্থাৎ নফসে আম্মারার নির্দেশ মতো চলা, আল্লাহর অবাধ্যতা হওয়া। আল্লাহ যেটা বলছেন ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু, তোমরা সকলে মিলে একত্রিত হয়ে আমার রজ্জুটাকে ধারণ করো। আচ্ছা আমরা যারা প্রচলিত হাদিস যারা মানে, লাহওয়াল হাদিস যারা মানে, তাদেরকে ঘৃণা করি, কারণ তারা কোরআন মানে না। কিন্তু আমরা যারা কোরআন মেনে এই আয়াত মানি না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি বলবো? প্রশ্ন থাকলো এই আহলে কোরআন নামে হবিজদের কাছে আমার। অর্থাৎ আল্লাহর অবাধ্যতাই হলো শয়তানি। কাফির মুনাফিক মুশরিকদের মতোই শয়তান হলো একটি বিশেষণ। শয়তান কোনো বিশেষ্য নয়, কেননা কোনো সত্তাও নয়। শয়তানের উপাসনা করার অর্থ হলো আল্লাহর অবাধ্যতা উপাসনা করা, নফসে আম্মারার উপাসনা করা, অর্থাৎ নফসে আম্মারার নির্দেশ মতো চলা বা কাজ করা। নফসে ওয়াহিদাতিন বা একক নফস থেকেই নফসের জাউজ মানে সঙ্গীতের সৃষ্টি হয় 4-এর 1 অনুসারে। এবার আমরা সেই বিখ্যাত তথাকথিত আদম এবং তার স্ত্রী সঙ্গিনীর আয়াতটা দেখব, সেখানে শব্দে শব্দে আসলে কি বলা হয়েছে। আচ্ছা 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত কি আসছে দেখুন, এনে একটু ভালো করে শুনুন। আমরা বললাম হে আদম, এখানে আপনার এই তর্জমাটা ভুল, আমরা হবে না, আল্লাহর ক্ষেত্রে আমরা হয় না, ইন্না 1 বচন। আমি বললাম হে আদম, তুমি ও তোমার জাউজ বসবাস করো জান্নাত আল জান্নাত এবং গ্রহণ করো ইহা হতে অকুলু মিনহা স্বাচ্ছন্দ্যে রাগাদা, যেখানে থেকে ইচ্ছু বা ইচ্ছা তোমরা চাও, সিতুমা এবং নিকটবর্তী হইও না, ওয়ালা তাকরাবা। এই জান্নাতের ব্যাপারে মতপার্থক্য বিভক্তি হাজিহি আল সাজারাতা পাশে তোমার অন্যায়কারীদের জালিমিনা অন্তর্ভুক্ত হয়ে যাও, জালিমিন অন্তর্ভুক্ত হয়ে যাও। তো এইখানে এই জান্নাত বলতে আমরা প্রথম বুঝি কি, আল্লাহ যে জান্নাত আসমানে রাখছেন অদৃশ্য আমাদের কাছে, এই জান্নাত না। এই জান্নাত বলতে আল্লাহ যেটা বলছেন ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় মানব জাতির জন্য যে প্রথম ঘরটা ছিল এটা হলো
জান্নাতের একটা ঘর। এইখানে সালামুন আলা আদামকে সৃষ্টি করার পরে বসবাস করতে দিয়েছেন। এরা 16 নম্বর সূরার 112 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। ওই জান্নাতের কথা আমরা এখানে এক বিশাল ওই আলোচনা করতে গেলে ওইখানে চলবে। আজকের শয়তানের আলোচনা করি। আজকের শয়তানের এট প্রেজেন্ট আহলে কোরআন হবিজদের নামে এট প্রেজেন্ট একটা অনুসরণ করতেছি, আলোচনা করতেছি। আচ্ছা, সাজারা শব্দের অর্থ বেশিরভাগ অনুবাদক বৃক্ষ করা হয়েছে তাতে, তবে 4-এর 65-তে আছে মতভেদ করা। সেখানে বৃক্ষ অনুবাদ করলে 4-এর 65 আয়াত জীবনও মিলাইবে না। আমি 4-এর 65 পুরোটা আয়াত আমি পড়তেছি, দেখেন কি লেখছে। 4-এর 65 কি লেখছে দেখুন। ফালা ও রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। এখানে আসছে কি মূলক্কর, এই যে এখানে মূলক্কর দিয়ে কি আসছে দেখুন, শিন জিম রা। আচ্ছা, তারপরে 2 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এই 35-এর মধ্যে কি আসছে, অকুলনায়া দামু স্কুন্না আন্তা ওয়াজাউজুকাল জান্নাতা অকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা ওয়ালা তাকরাবা হাযিহি সাজারা পাইছেন, শিন জিম রা সাজারাতা ফাতাকুনা মিনাল জালিম। তাহলে এইখানে আমরা কি করছি দেখুন, একটা পার্থক্য সৃষ্টি করে থয়ে দিছি। এই যে শব্দ অর্থগুলি আমি যেটা বলছিলাম, একটা শব্দ অর্থ আর একটা শব্দ অর্থগুলো মিলানোর মতন এদের ক্ষমতা নেই। ওরা আহলে কোরআন নাম দিয়া যার যেমনি বলতেছে, আমি ভাই এটা বুঝে গেছি। আমি একেবারে ফালটুস হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? ফালটুস হয়ে গেছি। শয়তান শব্দের অর্থ বেশিরভাগ, সাজারা শব্দের অর্থ বেশিরভাগ অনুবাদে বৃক্ষ করা হয়েছে, তবে 4-এর 65-তে আছে মতভেদ করা। সেখানে বৃক্ষ অনুবাদ করলে 4-এর 65 আয়াত জীবনও মিলবে না। কাজী 2-এর 35 এও আল সাজারা অর্থ হলো একটি নির্দিষ্ট মতপার্থক্য। বৃক্ষের সাহা প্রসাহা বিভক্ত থাকে, তাই বৃক্ষ হলো বিভক্তির প্রতীক। সেই কারণে আল সাজারাত হলো মতপার্থক্য বিভক্তি বিশেষণ। বিশেষণ উল্লেখ্য এইখানে হাজিহি আল সাজারাত বাক্যের হি স্ত্রীবাচক সর্বনাম দিয়ে স্ত্রীবাচক জান্নাতকে বুঝাইয়েছেন, অর্থাৎ জান্নাতের ব্যাপারে মতবিভেদ করতে নিষেধ করেছে। এখানে এই যে হিডা স্ত্রীবাচক মুয়ান্নাস, হিডা কি স্ত্রীবাচক মুয়ান্নাস, এই জন্য উভয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ আদম ও তার জাউজকে মানে তার সঙ্গিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল এই জান্নাতের ব্যাপারে মতপার্থক্য না করার জন্য। এরপরে আয়াতটি খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে হবে, কেননা আজকে আমি এমন একটা টপিক করতেছি, নিজেকেও আমি আহলে কোরআন দাবি করি, আর আমি আজকে এদের বিরুদ্ধেই কথা বলতেছি, মানে আমার বিরুদ্ধে আমি কথা বলতেছি। 2-এ কি আছে, 2-এর 36, অতঃপর তাদের পদস্থলন হলো ফাআজা আল্লাহুমা, আল্লাহর প্রতি অবাধ্যতার আশায় তানু জন্যে আন হাব, অতঃপর তাদের বের করা হলো ফাআখ রাজা হুমা, সেখান থেকে যেখানে তারা ছিল, মিম্মা
ইরকানা ফিহি, এবং আমরা বললাম তোমরা নেমে যাও, হ্যাঁ, বিতু একে অপরের জন্য, বাদুকুম লি বাদি শত্রু হিসাবে, উন এবং তোমাদের জন্য রয়েছে পৃথিবীর মধ্যে, আচ্ছা, তোমাদের জন্য রয়েছে পৃথিবীর মধ্যে, ওয়ালাকুম ফি আল আর্থ আবাসস্থল, মুস্তাকাররু ও জীবন সামগ্রী, ওয়া মাতাউ নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলাহীন। প্রচলিত অনুবাদে শয়তান তৃতীয় পক্ষ হিসাবে আদম ও হাওয়াকে পদস্খলন করায়। এখানে দুটি বিষয় লক্ষণীয়। হাওয়ার নামটা পুরো কোরআনে কোথাও পাবেন না। হাওয়া, এই যে আমরা বলে আসি হাওয়া, আল্লাহ কি করছেন, আদম থেকে আদমের সঙ্গিনী সৃষ্টি করছেন, তারপরে পৃথিবীতে অসংখ্য মানুষ ছড়াইয়া দিছেন। এইখানে আমাদের প্রচলিত অনুবাদের রাজিরা বলছেন হাবিল কাবিল তার ভাই বোনরে বিয়া করতে গিয়েছিরা, এই হত্যা, মানে পুরো স্ট্রাকচারটাই মিথ্যা। পুরো স্ট্রাকচারটা, ইসলাম ধর্মের যে একটা প্রচলিত ধর্মের যে একটা স্ট্রাকচার আছে, পুরো স্ট্রাকচারটাই কী করছে, মিথ্যা ভরপুর দিয়ে সাজায় থয়ে দিছে। এখন একজন বলছে আহলে হাদিস, আর 8 দলের দোষ শেষ নাই। আমি 135টা দলের কথা বলতে পারব। আচ্ছা, শয়তান নামে যদি তৃতীয় পক্ষ বা সত্তা থাকে, তাহলে সে জান্নাতে আদম হাওয়ার সাথে কি করতেছিল বা কিভাবে জান্নাতে বসবাস করতেছিল, এই প্রশ্নের কোনো সদুত্তর কেউ দিতে পারবে না। সে না প্রচলিত অনুবাদ অনুসারে বিতাড়িত ইবলিস ও আল্লাহর অবাধ্য হয়েছিল বলে তাকেও শয়তান বলা হয়, কারণ এটি একটি বিশেষণ। যেমন যে কুফরি করে সে কাফির। এখানে ঘটনা পরিষ্কার, মতপার্থক্য করতে নিষেধ করা হয়েছিল এবং তারা আদম ও তার জাউজ সেই নির্দেশের অবাধ্য হয়েছিল বা শয়তানি করেছিল। এইখানে শয়তান নামের কোনো তৃতীয় পক্ষ নেই যে তাদেরকে ভুলাই বালাই গন্ধম ফল খাওয়াকে কাপড় হুলে দিয়েছে। এগুলো বাইবেল থেকে পাওয়া গল্প। এখন আমরা তো মনে করেন যে যদি আমরা অন্যান্য বইগুলির নাম বলতে পারি, মানে অন্যান্য ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ইহুদে, বুদ্ধ, জৈন ধর্মের বইগুলির নামগুলি বলতে পারি, তাহলে আমি বড় শিক্ষিত, আমি বড় পণ্ডিত হিসাবে নিজেকে জাহির করতে পারি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এইখানে কঠিন একটা কথা আছে। কঠিন কথাটা কি, আমরা যে প্রচলিত যেটা জানি, আল্লাহ আদমের দেহ মাটি এবং পানি দিয়ে সৃষ্টি করেছেন এবং শয়তানকে বলছেন তুমি এটা মানো, এনে যেটা বলছেন ওই কালা রাব্বুকা, ওই কালা রাব্বুকা, আল্লাহ বললেন লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই যে এটা হলো জিন সম্প্রদায়কে আল্লাহ বলছিলেন। এখন জিন সম্প্রদায়ের যে আদমকে সম্মান করে নাই, এইখানে বানাইছে এরা সেজদা করে নাই। সেজদা এখানে হাররু সুজ্জাদা এই শব্দটা এখানে নেই। লি আদম, লি অর্থ অবশ্যই তোমার জন্য এখন থেকে কি আছে, আদম মানে আদম জাতকে তোমার কি করতে হবে, সম্মান করতে হবে, সেজদা করতে হবে। এনে কাহিনী একদল তো গেছে এমনি পথভ্রষ্ট গুমরা হয়েছিল, লাওয়াল হাদিস নিয়ে গেছে। আরেক দল কোরআনের নাম দিয়া কি বলতেছে, যদি মানে প্রচলিত নামাজের সেজদা যদি, কোরআনের সেজদা যদি প্রচলিত নামাজের সেজদা হয়, তাহলে শয়তান কি আদমকে সেজদা করছে? তাহলে ইউনুসের ভাইরা কি ইউনুসের সেজদা করছে? এই গুমরা পথভ্রষ্টগুলি আজকে কি করছে জানেন, অকুলু আশরাবু হাত্তা ইয়াতা বাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ। এই আহলে কোরআন হবিজদের নামে এই আহলে কোরআন হবিজগুলি কি করছে জানেন, এখানে অর্থ করতেছে আল্লাহ বলছে তোমার ভিতরে জ্ঞান নাই, তুমি এখন জ্ঞান খাও, খাইতে খাইতে কি করো, যৎকান খাইবা অতকান তুমি অন্ধকারে থাকবা, খাওয়া শেষ হবে যখন দেখবা তোমার ফর্সা হয়ে গেছে, মানে বুড় হয়ে গেছে। তো মানে গুমরা কাকে বলে? আরে প্রচলিত লাহওয়াল হাদিস ওলারা তো গুমরা, কিন্তু তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি আনলিমিটেড গুমরা হয়েছে এই আহলে কোরআন নামে যে হবিসগুলি আছে। এই হবিসগুলি রাত নাই দিন নাই, কোনো একটা আমল নাই, কোনো একটা আল কোরআন ভিত্তিক রিচুয়াল আমল নাই, না এদের বিদে আছে
কোরআন ভিত্তিক কোরবানির আমল। এই কোরবান শব্দটার অর্থ এরা বিতর্কিত হয়েছে, হাদিয়া শব্দের অর্থ এরা বিদ্রোহ করছে, হাদিউন শব্দের অর্থ, হাদিয় শব্দের অর্থ বিতর্ক করছে, হাদিউন শব্দের অর্থ বিতর্ক করছে, কালালা অর্থ বিতর্ক করছে, সিয়াম অর্থ বিতর্ক করছে, তারপরে তোমার এই যে সালাদ অর্থ বিতর্ক করছে। সালাদ পাইলেই আসসালাত কি, কেন আসসালাত হইল, সালাদ কেন আসসালাত হইল, ইউকিমুনা সালাত হইল, আকিমুস সালাত হইল, একটা জ্ঞান এই আহলে কোরআন হবিজদের মধ্যে নাই। একটা জ্ঞান, ন্যূনতম জ্ঞান নাই। এগুলির সাথে কথা বলতে গেলে বিশ্বাস করেন শরীরে কাঁপড়ে, মানে কথাই বলা যায় না। সমস্ত এই আহলে হবিজদের, এই আহলে কোরআনের এই হবিজদের কাছে কথা বলা যায় না, একটা কথা বলা যায় না, না মানে এদের বুঝের শেষ নাই। আল্লাহ যেভাবে গুমরা করছেন, ওই কয়েকটা আয়াতের রেফারেন্স এবং কয়েকটা আয়াতের অর্থ কী করছেন শিখাই দিয়েছেন। যাও চাবি মাইলা দিলাম সেরা জনম বইরা ঘুরতে থাকো, তুমি এখন গুমরা হয়ে গেছো, তোমার আর কোনো সমস্যা নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আদম হলো নফস, হ্যাঁ লাওয়ামা, এবং তথাকথিত শয়তান হলো আদমের জাউস, নফস আম্মারা। নফসে আম্মারাই সেই দিন নফসে লাওয়ামাকে অবাধ্যতা করতে নির্দেশ দিয়েছিল এবং তারা মত পার্থক্য বা বিভেদ লিপ্ত হয়েছিল। এইখানে বৃক্ষ বা গন্ধম ফল হাওয়ার কোনো কিচ্ছা কাহিনী নেই, কি নাই। ওয়াসা ওই যে 20-এর 120, 22, 21 যে আসছে, কী দিছিল, তার নফস তাকে কী করছিল, তার নফস তাকে প্রতারিত করছিল। এবং এরপরে আয়াত দেখি যেটা 37 আসছে, অতঃপর সাজারাতি হলো আদম, ফাতালাক্কা আদামু, তার রবের কাছ থেকে মিন রাব্বিহি বাক্য কালিমাতি, অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। যাই হোক, আচ্ছা, তালাক্কা শব্দটা নিয়েও বহু গুজামিল দেওয়া হয়েছে। একে আয়াতে কোথাও সাক্ষাৎ 3-এর 143, কোথাও সাজারাতি করা 3-এর 151। এইখানে যেহেতু আল্লাহর বাক্যের কথা বলা হচ্ছে, তার মানে কনটেক্সট অনুসারে আল্লাহর বাক্য সাজারাতি হয়েছে। সেই বাক্যটা কি সেটা 2-এর 38-এ পাবেন, যেখানে আদমকে বলা হলো যে তার কাছে হুদা আসতে থাকবে। এখানে প্রশ্ন হলো, আদম যদি কোনো মানুষ হয় তাহলে তার কাছে হুদা আসতে থাকবে মানে কি? সে মরে গেল, তার কাছে হুদা কেমন করে আসবে, প্রশ্ন থাকে না? তো ফামান তাবিয়া হুদায়া, যে আমার পথটা কী করবে, অনুসরণ করবে। তো আল্লাহর পথ অনুসরণ করা, আমি এই আহলে কোরআন নামে হবিজদেরকে আমি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা ব্যক্তি একটা মত নিয়ে দল তৈরি করা, আল্লাহর হিদায়ত কোনখানে আছে, কেরা হিদায়ত থাকবে? ফামান তাবিয়া হুদায়া কেমন হইল? আচ্ছা, 7 নম্বর সূরা 19-23 আয়াতেও একই ঘটনার কথা বলা হচ্ছে। সেই আয়াতে অনুবাদেও বহু গুজামিল দেওয়া হয়েছে। লেহা বড় হওয়ার, আমি মানে বক্তব্য জায়গা বড় হইয়া, এই জন্য আমি এটা বলতেছি না। 7-23 অনুসারে আদম তার ভুল বুঝতে অনুতপ্ত হই এবং ক্ষমা চাই। নফসে লাওয়ামাও ঠিক একই কাজ করে। হ্যাঁ, আমরা ভুল করে পড়ে রিয়েলাইজ বা অনুধাবন করি যে কাজটা ঠিক হয়নি, সেই কারণে অনুতপ্ত বিবেকের দংশিত হই। কিন্তু আল্লাহর দেওয়া সংশোধনমূলক বিধান, মান সাকান, যেটা 22-এর 34 আছে, মান সাকান, যেমন ক্ষুধার্তকে আনাম থেকে আহার করানো কিংবা সিয়াম পালন, ভুল না করার ব্যাপারে অবিচল থাকা অভ্যাস করি না বলে আবারও একই ভুল, আবারও বারবার এই ভুল করি। আচ্ছা, সামরিক একক নফস। আচ্ছা, যাই হোক, মাআযাল্লাহ, এটা আমি বলতেছি। সামিরি একক নফসে
ওয়াহিদাতিন থেকে নফসের জাউজ সঙ্গী সৃষ্টি হয়েছে 4-এর 1। সেই এক নফসটি হলো নফসে লাওয়ামা এবং তার সঙ্গী জাউজ হলো নফসে আম্মারা। আল্লাহর নির্দেশ ছিল বিভক্ত না হওয়া, সেই নির্দেশ অমান্য করে সে দুটি নফসে অবাধ্যতা লিপ্ত হয়েছিল শয়তান, সেই কারণে তাদেরকে বিতাড়িত করা বা করেছিল। কিন্তু আদম নফসের লাওয়ামা তার ভুল বুঝতে পেরে বিবেকের দংশনে অনুতপ্ত হয়, ক্ষমা চাই। 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কি বলো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই আল্লাহ তাকে ক্ষমা করে তার কালিমা বাক্য সাজারাতি করেন। 2-এর 37 আদমের কাছে এবং প্রতিশ্রুতি দেন যে আদমের কাছে হুদা আসতে থাকবে। 2-এর 38 আদম যদি মরণশীল মানুষ হতো এবং মারাই যায় তাহলে 2-এর 38 মিথ্যা হয়ে যায়। অর্থাৎ আমি এই কারণে এই জিনিসটা বোঝাতে চাইছি যে আদমের সন্তান, আদমের পৃষ্ঠদেশ থেকে ওই যে 7 নম্বর সূরা যেটা পৃষ্ঠদেশ থেকে আদমের সন্তান কী করছেন, আল্লাহ টানছেন। আদম তো চলে গেছেন, ইন্নাকা মাইয়িত অন্য মাজিতিন, সকল নবী মৃত। 30-এর 29-30 আসছে। এখন আমাদের কাছে আমরা যদি এই কোরআনকে হিদায়াতের কোরআন মনে করি, তাহলে হিদায়াতের কোরআনে কি সেই জন্য প্রত্যেকে একটা দল হবে। আদমের কাছে যাক প্রতিশ্রুতি দেন যে আদমের কাছে খুদা আসতে থাকবে। যাই হোক, এটা আমি তো বললাম। আর নফসে আম্মারাই হলো শয়তান, যা মন্দ কাজের নির্দেশ দেয়। 12 নম্বর সূরা 53, 2-এর 169। আচ্ছা, যারা নফসে লাওয়ামা দ্বারা জীবনকে নিয়ন্ত্রিত করে ভুল করলে অনুতপ্ত হয়ে তওবা করে নিজেকে সংশোধন করে অনৈতিকতা থেকে সুরক্ষা অর্জন করে মুত্তাকি এবং পরিশুদ্ধ জাকাত হয়ে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, স্যাটিসফাইড সন্তুষ্ট নফস স্ট্যাটাস অর্জন করে তারাই হবে জান্নাতের অধিবাসী। যারা নফসে আম্মারা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আল্লাহর অবাধ্যতা করে তারাই হলো শয়তান। শয়তান কোনো একক সত্তা নয়, যারাই আল্লাহর অবাধ্যতা করে সবাই শয়তান, এটি তাদের বিশেষণ। অর্থাৎ নফসে আম্মারাই হলো বিতাড়িত শয়তান, অবাধ্য নফস, যা মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয় আর মানুষের শরীর সেই নির্দেশ পালন করে। অর্থাৎ নফসে আম্মারা শয়তানের আল্লাহর অবাধ্য উপাসনা করে। 19-এর 44। আজকে সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখুন আল কোরআন মানি, বলি না আমরা আল কোরআন মানি। তো আল কোরআন মানলে আমাদের মধ্যে এত কাহিনী কিচ্ছা কী হবে, কেন হবে? এত কাহিনী কিচ্ছা কেন হবে? এত কাহিনী কিচ্ছা? আজকে আমরা আসি কোথায়? এখন আসুন, আমি এতক্ষণ যেটা বললাম, কতক্ষণ বলছি? 39, আরও 20 মিনিট শুনতে হবে। আচ্ছা, এইটা কি আমি আলাদা একদিন টপিক করবো না? আচ্ছা, আমি এটা আজকে পড়ে নিই। কোরআন অনুসারে জিন জাতি মানুষের নেই আল্লাহ তাআলার এক সৃষ্ট একটি জাতি। পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকে তাদের অস্তিত্ব ছিল, এখনও তাদের অস্তিত্ব রয়েছে। মানুষের চর্মচক্ষু তার দৃষ্টি গ্রহণ নয়, তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। মানুষ যেই জিনিস সম্পর্কে জানে না সেটাকে বেশি ভয় করে, কারণ অজানা জিনিস দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে। সেই জন্য অজানা আশঙ্কার জিনিসের
ব্যাপারে মানুষ ভয় পায়। অনেকে জিনকে ভয় পায়, অথচ একে ভয় পাওয়া কিছু নেই। আমরা যেমন একটা সৃষ্ট জীব, জিনেরাও আল্লাহর একটা সৃষ্ট জীব। তবে সাপের গায়ে পা দিলে যেমন আমাদের ক্ষতি হতে পারে, ঠিক তেমনি জিন সম্পর্কে না জানলে আমাদের ক্ষতি হতে পারে। কারিন জিন তার কাজ, কারিন জিন তার কাজ। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে। আচ্ছা, সঙ্গী হিসাবে যার নাম হচ্ছে কারিন, এই জিন সবসময় মানুষকে নজরদারিতে রাখে এবং ব্যক্তির অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। আপনি যদি 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, অমাইয়া আশু আন জিক্রির রাহমান নুকাইয়িদলাহু শয়তান ফাহুয়ালাহু কারিন, ফাহুয়ালাহু কারিন, তনি বন্ধু হয়ে যে কারিন। আচ্ছা, মানুষকে নজরদারি করে এইখানে যে কথাটা আসছেন সূরা নাসের 1 থেকে 6 নম্বর আয়াত আমরা যেটা বলছি মিনাল জিন্নাতি অন্নাস, এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি যে এটা কুফরি বাক্য, এটা বলা যাবে না। এটা যে বলবে সেই কাফের হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে বলবে সেই কাফের হবে। কারণ আল্লাহ যেটা বললেন 16 নম্বর সূরার 19 আয়াতের মধ্যে, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পড়বে আল্লাহর কাছে আশ্রয় চাবে। 23 97 98 আল্লাহ শিখাই দিলেন, কি শিখাইলেন, রব্বি আউযু বিকা মিন হামাজাতি শয়তান ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তাহলে এইখানে আল্লাহ শিখাই দিয়েছেন, কিন্তু আমরা এটা বাদ দিয়ে, আল্লাহটা বাদ দিয়ে আমরা নিজেরা করতেছি। আবার বলতেছে আমার, যাই হোক, কোরআনে স্পষ্ট উল্লেখ করা আছে যে শয়তানের প্ররোচনা আসে মানুষের বাইরে এবং ভেতরে থেকে। এই যে 6 আর এই সূরা নাস 1 থেকে 6 নম্বর আয়াত দেখবেন। আচ্ছা, এরে নাফরমান এবং গুনাহগার মানুষের উপর শয়তানের আংশিক থেকে পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানকারীর দ্বারা মানুষ শয়তানের আনুগত্য এবং তার প্ররোচনায় আক্রান্ত হয়। এটা 2 নম্বর মানে 6 নম্বর সূরার 112 নম্বর আয়াত, 120 21 নম্বর যে আয়াত আসছে, আবার 25 যে 30 31 নম্বর আয়াতের মধ্যে আসছে। মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত আসবে, এ থেকে কেউই তো তুমি টাল বাহানা করতে পারবে না, রেহাইও পাবে না। কিন্তু এবং তোমাকে যখন কি করা হবে, নতুন আকৃতিতে দাঁড় করে উঠানো হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক এবং কর্মের সঙ্গী। তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখানে তোমার কাছ থেকে জবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই, তোমরা উভয়ই নিক্ষেপ করো জাহান্নাম প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে। কি বিরুদ্ধবাদীকে? আচ্ছা, যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। কারিন তার সঙ্গী শয়তান বলবে, হে আমার পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল সুদূর প্রথভ্রান্তিতে লিপ্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ড করো না, আমি তো পূর্বে তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারীও না। এটা ওই যে 51 নম্বর সূরার আপনি 19 থেকে যদি 29 পর্যন্ত পড়েন তাহলে পাইবেন। এইখানে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির সাথে আগমনকারী একজন চালক ও একজন সঙ্গীর কথা বলা হয়েছে। সঙ্গী যে ফেরেশতা তাতে কোনো সন্দেহ নেই, কারণ এই আয়াত থেকে স্পষ্ট যে এই ফেরেশতা তার
কর্মের সাক্ষী হিসাবে লিপিবদ্ধ করা আমলনামা নিয়ে হাজির হবে। আর চালক অর্থ যে কারিন এর কথা বলা হয়েছে তার মন্দ কাজের প্রলোচিত করার ভূমিকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এই কারিন আর হাদিসে উল্লেখিত প্রত্যেক মানুষের সাথে নিযুক্ত কারিন এক হোক আর না হোক, কারিনের ওয়াসওয়াসা দেওয়া বা প্রলোচনা করার ভূমিকাটি স্পষ্ট। এই যে আপনি যদি 51 নম্বর সূরার এই আয়াতগুলি পড়েন, 19 থেকে 29 পড়েন, এটা আমি আজকে পড়ছিলাম এবং আজকে আমি এই টপিকটাই করতেছিলাম। তো এইখানে এইগুলি থাকবে, এরা ওই আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত থাকবে এবং সে বলবে আমি তাকে প্রতারণা, আমি বাধ্য করি নাই, সে নিজে এগুলি করছে। আজকে দেখুন নিজেরা বুঝতেছে, নিজের বুঝ নিজে বুঝে কি পণ্ডিত ভাই হয়ে গেছে, এক একজনে এক এক দল সৃষ্টি করতেছে। আচ্ছা, শয়তান তার সঙ্গী হই, সে হলো নিকৃষ্ট সাথী। এনে এই 4 নম্বর সূরা নিসার 38 নম্বর আয়াতের মধ্যে শয়তানকে তাদের বন্ধু করে দিয়েছি। এটা এই আরাফে আছে 27 মধ্যে আছে, যেই ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী কারিন। এটা জুখরুফের 36-38 মধ্যে আসছে। পক্ষান্তরে মানুষের নিজের ভেতর থেকে আসা প্রলোচনা সম্পর্কে জানা যায় কিছু। হ্যাঁ, সহিহ হাদিস এগুলি আমি লিখছিলাম আগে, দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে কি আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত, সে ছিল জিনদের একজন। এইখানে কিন্তু এই যে শয়তান অবাধ্য নাফসের অবাধ্যতায় কিন্তু তাকে কী করছে, বাধা দিছে। নাফসের অবাধ্যতায় তাকে বাধা দিছে, এইখানে এইভাবেই কথাটা আসছে। তো ওই যে আমরা এটাই বলি, জিন জাতির মধ্যে যে শয়তান আছে, তারা এমন একটা জিনিস আমি আপনাকে বলি, ওই যে বাংলা আমি যদি দেখি, সাপের মাথায় পানা দিলে সাপ আপনাকে কী করবে না, নষ্ট করবে, ক্ষতি করবে না। সুতরাং জিন জাতির মাথায় যদি আপনি পাড়া না দেন, তাহলে জিন জাতি আপনাকে কী করতে পারবে না, ক্ষমা করতে পারবে না। তো আমি সম্মানিত ভিউয়ার্স, আমি এই টপিকটা থেকে যেটা বোঝানোর জন্য চেষ্টা করছি, আজকে আমরা আমার এই নফসের অবাধ্যতা আমি আজকে আহলে কোরআন নাম দিয়ে আহলে হাদিস হিসাবে সমাজের মধ্যে হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানটা বোঝানোর তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিব্বত মুবারাকাতুন তৈয়িবা।